হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ নাহিদ হাসান। আজকের লেকচারের বিষয়বস্তু ক্রায়োসার্জারি। অধিক গুরুত্বপূর্ণ একটি টপিক তোমাদের আইসিটি চ্যাপ্টার 1-এর জন্য। তো আমার বিশ্বাস শুধু একটি বার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, ইনশাআল্লাহ দ্বিতীয়বার আর দেখা লাগবে না। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল, আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ক্রায়োসার্জারি আসলে কি? ক্রায়োসার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক বা রোগ আক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা যায়। ক্রায়োসার্জারি ব্যবহার করে রোগ আক্রান্ত কোষগুলোকে ধ্বংস করে রোগমুক্ত হওয়া যায়। গ্রিক শব্দ ক্রায়ো, যার অর্থ হচ্ছে বরফের মতো ঠান্ডা। ক্রায়ো এর অর্থ হচ্ছে বরফের মতো ঠান্ডা, এবং সার্জারি হাতের কাজ। সার্জারি অর্থ হাতের কাজ। দুইটি শব্দ হতে ক্রায়োসার্জারি শব্দটি এসেছে। তো আমরা বুঝতে পারলাম যে ক্রায়ো শব্দের অর্থ হচ্ছে বরফের মতো ঠান্ডা, এবং সার্জারি শব্দের অর্থ হাতে কাজ। এবং ক্রায়োসার্জারি এক ধরনের রোগ নিরাময়ের কাজে ব্যবহার করা হয়ে থাকে। ক্রায়োসার্জারির সংজ্ঞা হবে এরকম যে ক্রায়োসার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরে রোগ আক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা যায়। অর্থাৎ ক্রায়োসার্জারি এক ধরনের চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের রোগ আক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা যায়। তো ক্রায়োসার্জারি খ্রিস্টপূর্বাব্দ 2500 সালে মিশরীয়রা সর্বপ্রথম ব্যবহার করে থাকে। মিশরীয়রা খ্রিস্টপূর্ব 2500 সালে চিকিৎসায় শীতল তাপমাত্রা ব্যবহার করত, এবং 1845 সালে ইংল্যান্ডে প্রথম ক্রায়োসার্জারির ব্যবহার শুরু হয়। 1920 সালের দিকে ক্রায়োসার্জারিতে তরল অক্সিজেন ব্যবহার করা হয়, এবং 1950 সালে তরল নাইট্রোজেন, নাইট্রাস অক্সাইড, আর্গন, ইথাইল ক্লোরাইড এগুলো ব্যবহার করা শুরু হয়। তো আমাদের এখন জানতে হবে ক্রায়োসার্জারি কি কাজে ব্যবহার করা হয় বা কি কি রোগে ব্যবহার করা হয়। 1 নম্বরে রয়েছে ছোটোখাটো চর্ম ক্যান্সার সমূহের জন্য ক্রায়োসার্জারি চিকিৎসা দেয়া হয়। দ্বিতীয়ত রয়েছে লিভার ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, লং ক্যান্সার, ওরাল ক্যান্সার, সার্জিক্যাল ইত্যাদি ক্যান্সার সমূহে ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়। তো ক্রায়োসার্জারি প্রয়োগ কিভাবে করা হয় এটি আমরা এখন জানার চেষ্টা করব। এই চিকিৎসা পদ্ধতির প্রয়োগে সর্বপ্রথম যে বিষয়টি, নাইট্রোজেন গ্যাসকে -41 ডিগ্রি তাপমাত্রায় রোগাক্রান্ত কোষকে জমাটবদ্ধ করে বা একটি বরফ খণ্ডে পরিণত করে। এরপর হিলিয়াম গ্যাসকে প্রবেশ করানো হয় রোগাক্রান্ত কোষে, যার দ্বারা তাপমাত্রাকে 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি ওঠানো হয়। এতে আক্রান্ত কোষ বা টিস্যুর বরফ গলে গিয়ে এটি ধ্বংসপ্রাপ্ত হয়। আক্রান্ত স্থানে সুনির্দিষ্ট কোষ বা টিস্যু নিখুঁতভাবে চিহ্নিত করার জন্য আল্ট্রাসাউন্ড বা MRI যন্ত্রের ব্যবহার করা হয়ে থাকে। এই পদ্ধতির মাধ্যমে রোগাক্রান্ত কোষকে ধ্বংস করা হয়ে থাকে। অর্থাৎ ক্রায়োসার্জারি যে চিকিৎসা পদ্ধতি যা এইভাবেই সমাপ্ত হয়। তো আমরা একটি অধিক ইম্পর্টেন্ট টপিক এখন আলোচনা করব, যেটি হচ্ছে ক্রায়োসার্জারি ও রেডিওথেরাপির মধ্যে পার্থক্য। আমরা অবশ্যই জানি ক্যান্সার রোগের ক্ষেত্রে রেডিওথেরাপি দেওয়া হয়। তো এখন ক্রায়োসার্জারি উন্নত বিশ্বে ব্যবহার করা হচ্ছে। তো আমাদের অবশ্যই জানতে হবে যে ক্রায়োসার্জারি ও রেডিওথেরাপির মধ্যে পার্থক্য। তো আমরা অবশ্যই জানি এরকম প্রশ্নগুলো সিকিউ বা সৃজনশীলের খ নম্বর অপশনে দেয়া থাকে। তো আমরা প্রথমে দেখব
ক্রায়োসার্জারি এই থেরাপির ক্ষেত্রে রোগীকে তুলনামূলক কম ধকল সহ্য করতে হয়, অর্থাৎ ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতির মাধ্যমে রোগীকে ধকল সহ্য করতে হয় কম পরিমাণ। এই থেরাপির ক্ষেত্রে রোগীকে তুলনামূলক কম ধকল সহ্য করতে হয় এবং রেডিওথেরাপি এই থেরাপির ক্ষেত্রে রোগীকে অনেক বেশি ধকল সহ্য করতে হয়, অর্থাৎ ক্রায়োসার্জারির চেয়ে রেডিওথেরাপিতে অনেক ধকল সহ্য করতে হয় রোগীকে। এরপরে রয়েছে ক্রায়োসার্জারি, এটি অনেক নিরাপদ পদ্ধতি ও প্রায় পার্শ্ব প্রতিক্রিয়াহীন, অর্থাৎ এটি একটি নিরাপদ অর্থাৎ ঝুঁকিপূর্ণ একটি চিকিৎসা পদ্ধতি। তবে রেডিওথেরাপি এই থেরাপি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তো এখন আমরা জানব ক্রায়োসার্জারির সুবিধাসমূহ। ক্রায়োসার্জারির সুবিধাসমূহের ভিতরে প্রথমে যেটি রয়েছে, ক্যান্সারের চিকিৎসায় অন্য সব পদ্ধতির চেয়ে ক্রায়োসার্জারি অনেক সুবিধাজনক। দ্বিতীয়ত, সার্জারির ক্ষেত্রে ব্যথা, রক্তপাত এবং অন্যান্য জটিলতাকে ক্রায়োসার্জারিতে একেবারেই কমিয়ে আনা হয়। 3 নম্বরে রয়েছে, অন্যান্য চিকিৎসার চেয়ে এটি কম ব্যয়বহুল এবং সুস্থ হতেও খুব কম সময় নেয়। এরপরে রয়েছে 4 নম্বরে, হাসপাতালে স্বল্প সময়ে অবস্থান করতে হয়, অর্থাৎ এই চিকিৎসার জন্য হাসপাতালে বেশি সময়কাল অবস্থান করতে হয় না, অনেক সময় হাসপাতালে থাকতেই হয় না। 5 নম্বরে যেটি রয়েছে, অনেক সময় লোকাল অ্যানেস্থেসিয়ার মাধ্যমেই ক্রায়োসার্জারি সম্পূর্ণ করা যায়। তো আমরা ক্রায়োসার্জারির বেশ কিছু সুবিধা দেখলাম। ক্রায়োসার্জারির অসুবিধা বলতেই নাই। তো আমরা ক্রায়োসার্জারি বিষয়ে বিস্তারিত যে ক্লাসটি নেওয়া হলো, ইনশাল্লাহ ক্রায়োসার্জারি নিয়ে যে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি, ইনশাল্লাহ এইটুকু যদি মনোযোগ সহকারে দেখে থাকো, ইনশাল্লাহ আমার বিশ্বাস যে এই ক্লাস থেকে তোমরা বিস্তারিত ইনফরমেশনগুলো পেয়েছো। সর্বশেষ যে তথ্যটি আমি তোমাদেরকে দিতে চাচ্ছি সেটি হচ্ছে, আমরা অবশ্যই জানি যে ক্রায়োসার্জারিতে বেশ কিছু গ্যাস ব্যবহার করা হয়, যেমন নাইট্রোজেন গ্যাস, মিথাইল গ্যাস, নাইট্রাস অক্সাইড, তরল অক্সিজেন ইত্যাদি গ্যাসগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো এদের তাপমাত্রাগুলো আমাদের অবশ্যই জানতে হবে যে ক্রায়োসার্জারিতে যখন একজন রোগীর চিকিৎসা করা হয়, সেই ক্ষেত্রে রোগীকে চিকিৎসা প্রদান কাজে গ্যাসগুলোকে কত তাপমাত্রায় ব্যবহার করা হয়। প্রথমে যেটি রয়েছে তরল নাইট্রোজেন, যেটি -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দ্বিতীয়ত রয়েছে ডাইমিথাইল ইথার প্রোপেন, যেটি -41 সেলসিয়াস তাপমাত্রা। তৃতীয়ত রয়েছে নাইট্রাস অক্সাইড, যেটি -89 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এরপরে রয়েছে তরল নাইট্রোজেন, যেটি -182.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এরপরে রয়েছে সলিড কার্বন ডাইঅক্সাইড, যেটির তাপমাত্রা -79 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো অবশ্যই আমরা বুঝতে পারলাম যে 5টি গ্যাস ব্যবহার করা হয় ক্রায়োসার্জারিতে, এগুলো সবগুলো -ডিগ্রি তাপমাত্রা ব্যবহার করা হয়। তো ইনশাল্লাহ আজকের ক্লাস এই পর্যন্তই। ক্রায়োসার্জারি নিয়ে যে টপিকগুলো আমাদের অবশ্যই জানতে হবে, সেই টপিকগুলো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি খুব সহজভাবে। ইনশাল্লাহ যদি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখে থাকো, আমার বিশ্বাস যে ক্রায়োসার্জারিতে একটি টপিকও নাই যে টপিকটি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করিনি। এই ভিডিওটি থেকে যদি তুমি অল্প একটুও উপকৃত হয়ে থাকো, দয়া করে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।